কাফন চোর সন্তানদেরকে ডেকে বলে, এই সন্তানেরা, আমি একটা কাফন চোর, সারা জীবন অপরাধ করে বেড়াইছি। সন্তানেরা রে, বাপ হিসেবে তোদেরকে ওসিয়ত করতেছি আমি। সে কাফন চোর, কিন্তু তার হৃদয়ের ভেতরে আসছে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবে। সন্তানদের ডাকছে, সন্তানদের ডাকে বলে, এটাও বুখারীতে আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে নিজের কিতাবে এনেছেন। সন্তানদেরকে ডাইকা বলতেছে, সন্তানেরা, আমি তো একটা খারাপ মানুষ, মহান আল্লাহ যদি বিচার করার জন্য তার আদালতে আমারে দাঁড় করায়, আমার ক্ষমা পাওয়ার লাইন নাই। তাই সন্তানরা বাপ হয়ে তোদের কাছে ওসিয়ত করে যাইতেছি, আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পুড়াইয়া দিবি। আমার গায়ের গোশতগুলা যখন ছাই হয়ে যাবে, এই ছাইগুলারে দুই ভাগ করবি, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি, আর এক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবি, যেন আমার কেউ খুঁজে বের করতে না পারে, আল্লাহর আদালতে যেন আমার দাঁড়ার না লাগে। এই লোক সন্তানদেরকে ওসিয়ত করেছে, আর সন্তানরাও, বাপ যেমন সন্তান ওই রকম, সন্তানরাও বাবারে আগুন দিয়া পুরায়া ছাই বানাইছে, ছাই গুলাকে বাতাসে উড়াইয়া দিছে, পানিতে ভাসাইয়া দিছে। কিন্তু মহান আল্লাহ বাতাসকে আদেশ করলেন, বাতাস, তোমার ভিতরে একজন পালাইছে, তারা বাইর করে নিয়ে আসো। পানিকে বললেন, এই পানি, তোর ভিতরে একজন পালাইছে, তারা বাইর কর। বাতাস, পানি কার গোলাম? জোরে আওয়াজ করে কর। ওই লোক আবার পুনরায় অস্তিত্বে এসে গেছে। বলেন তো একটা কথা, আমরা যখন মাটিতে পচে গেলে শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, আমাদেরকে পুনরায় মহান আল্লাহ আবার জীবিত যে করবেন, দাঁড় করাইবেন, যে এটাতে আল্লাহ পাক কি সক্ষম না অক্ষম? আল্লাহর কোনো অক্ষমতা আছে? অক্ষমতা সব হলো মানুষের। সারাপা আজজি হোনে নে বান্দা কর দিয়া हमको, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা নিজের ইচ্ছায় সব করতে পারি না যতক্ষণ না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক না দেয়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ আমরা অক্ষম। যেমন শেখ হাসিনা অক্ষম, খাইতে চায় খাইতে পারে নাই, গণভবনে থাকতে চায় থাকতে পারে নাই, এখন আইতে চায় আইতে পারে না। মানুষ কি? মানুষ কি? জোরে বলেন, সক্ষম না অক্ষম? আরো জোরে বলেন, অক্ষম না সক্ষম? আল্লাহ কি অক্ষম না সক্ষম? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব কিছুর বেলায় সক্ষম। অক্ষমতা বলতে মহান মালিকের কিছু নাই। আল্লাহ তো সব কিছুর উপরে কাদরে মুতলাক। সন্তানদেরকে এই ঈমানটা শিক্ষা দিবেন, তাহলে ওরা কবরের আযাব মানবে, ওরা পুনরুত্থান মানবে। যদি এই ঈমান শিক্ষা না দেন, তাহলে নাস্তিক হয়ে যাবে। আল্লাহ পাক আবার পুনর্জীবন দান করেন। আল্লাহ পাক কবরের ভেতরে আবার জীবিত করে সওয়াল জবাব করেন। এটা কি আল্লাহ পাকের সক্ষমতা আছে না নাই? যদি কেউ না মানে, তাহলে সে কি ঈমানদার না বেঈমান? হাসরে আবার আল্লাহ আমাদের সবাইরে দাঁড় করাবে। আল্লাহর সক্ষমতা আছে না নাই? যদি কেউ পুনরুত্থান না মানে, বাস বাদাল মাউত না মানে, সে কি ঈমানদার নাকি বেঈমান? এই লোক তো মনে করছে যে আমি হারায় গেছি, কিন্তু আল্লাহ তো বাইর করে আলাইছে। এখন কথা হলো, এই লোক নিজের
নিজেরে যে এরকম মনে করলো, এই লোক কি ইমানদার না এই লোক বেঈমান? আরে কি এর বেঈমান রাহেন মিয়া? একটা প্রশ্ন আসে আর কি। তাহলে হে নিজেরে জ্বালাইতে কয় কেন? তার কি এই ইমান নাই যে আল্লাহ তারে যেখানেই পালাক বাইর করতে পারবো? ইমানটা কি নাই? হাকিম মোহাম্মদ থানবী বলেন সে আসলে কম জ্ঞানওয়ালা মানুষ, জাহিলুত তাকদীর। কারোর যদি বুদ্ধি কম থাকে তো আল্লাহ তার সাথে বিচার সোজা করে। আমনের দুইটা ছেলে, একটা ছেলের বুদ্ধি বেশি আর একটা ছেলের বুদ্ধি কম। যেটা বুদ্ধি বেশি ওটার সাথে কড়াকড়ি করেন, আর যেটা বুঝে না হ্যাবলা পাগল ছেড়ে দেন তো, ঠিক না? কি জোরে বলেন না কেন? নবীজিও এরকম করছে, আল্লাহ এরকম করে। রোজার মাসে দিনের বেলায় বিবির সাথে থেকে ফেলাইছে এক সাহাবী, কিন্তু সাহাবী তো আবার দিলের ভিতরে তাকওয়া আছে। রোজাটা যে নষ্ট করলাম, আল্লাহ যদি মারে, নবীজির কাছে গেছে, যা কয় নবীজি দিনে তো বিবির সাথে থেকে ফেলেছি, রোজা তো নাই, কামটা তো খারাপ হয়ে গেছে তাই না? হ্যাঁ খারাপ হয়েছে তো কি করবো? ধরলে তো উপায় নাই, মাপ পাওয়ার পদ্ধতি কি? আল্লাহর রাসূল বললেন একটা গোলাম আজাদ কর। আমি গরিব মানুষ, আমার কোনো গোলাম নাই। ঠিক আছে, তাহলে টাকা খরচ হইব না, 60টা রোজা রাখিস। আমি একটা রাখতে যে সর্বনাশ করছি, আর 60টা হইল কিছু, কেমনে রাখবো আমি? অন্য কোনো লাইন নাই। নবীজি বললেন ঠিক আছে, যা 60 জন মিসকিন রে খানা খাওয়াই দিস। আমি নিজেই মিসকিন, খাওয়ানোর টাকা পয়সা আমার নাই, অন্য কোনো লাইন নাই। আল্লাহর রাসূল বস্তা একটা দিয়ে কয় এটার ভিতরে আটা খেজুর আছে, এগুলো নিয়ে যা, এইগুলো দিয়া কিছু মাসাকিনকে মেহমানদারি করে দিস, এটা তোরে হাদিয়া দিলাম। পুটলাটা মাথায় লইয়াই কয় আল্লাহর নবী গোটা মদিনা আমার দেখা আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় নাই, এগুলো সব আমারই লাগবে। বুখারীতে আছে আল্লাহর রাসূল হাইসা দিচ্ছে। হাইসা দেওয়া মানে হইলো মাফ করে দেওয়া। আর নবী ততক্ষণ হাসে না যতক্ষণ আল্লাহ না হাসে। তার মানে আল্লাহ হাইসা দিয়া বলতেছে ঠাই করে ছেড়ে দেন, সবার বেলায় আলাদা, ওর যেহেতু বুদ্ধি কম ওরে মাফ করে দিছি, ছেড়ে দেন। এই যদি কারোর আকল কম হয় তার সাথে মুআমালা নরম হয়। এই লোকটা আসলে জ্ঞান বুদ্ধি কমে কারণে আল্লাহর পক্ষ থেকে বিচার শিথিল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে আবার একত্রিত করে বলে, কিরে নাটক সিনেমা করলি, কে এত আগুনে পড়লি, বাতাসে হারাইলি, পানিতে হারাইলি, এগুলো করলি কেন? আল্লাহ জানেন তো আপনার ডরে করছি। আল্লাহ পাক বলেন ঠিক আছে, যা, আমাকে যেহেতু ভয় পেয়েছিস, যা, এই তাকওয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম।